হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আকসার মামু ভালো আছি। আজকে আকসার বাবা বাজার করে নিয়ে আসলো। এখানে গরুর ভুঁড়ি ছিল, আপনারা কি নামে ডাকেন জানি না। আর এখানে একটা পাঙ্গাস মাছ ছিল, দেখছেন মাছটা কীভাবে নড়তে ছিল। আর এখানে কিছু কাঁচা বাজার ছিল, এই যে পেঁপে, গাজর, মিষ্টি কুমড়ো, চালতা, তারপরে ঢেঁড়সকে আপনারা কি বলেন জানি না। অনেকে ভেন্ডি বলেন, অনেকে ঢেঁড়স বলেন, আমরা ঢেঁড়সই বলি। আর এখানে আমি ভুঁড়িটা সিদ্ধ বসিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে গেছে, বসানোর সময় ক্লিপটা নেওয়া হয় না ভিডিওতে। তো এটা সিদ্ধ করে আমি রেখে দিলাম। আর ওইদিকে শুনতে পাচ্ছেন চাবি ঘোরাচ্ছে, আকসা শব্দটা হচ্ছে আমি যখন এডিট করি ভিডিওটা। এই যে মাছটা এইভাবে কেটে আগে পরে আমি সাইজ মতো কেটে নিলাম মাছটা। একটা মাছ কিন্তু পুরো একটা ডেকচি ভরে গেল, দেখলেন? অনেক ওজনের ছিল মাছটা, 3.5 কেজি প্রায় ছিল, তাই অনেকটা বড় ছিল এবং একটা মাছে অনেকগুলো মাছ হয়ে গেল আর কি। এই যে মাছটাও একদম নড়তে ছিল, ধোয়ার পরে একদম সাদা হয়ে গেছে, অনেক সুন্দর ছিল। আচ্ছা, অনেক এলাকায় কিন্তু মাছটা ওই যে কালো কালো অংশগুলো আপনারা কেটে ফেলে দেন, কিন্তু আসলে আমাদের এলাকায় এটা করা হয় না। আমরা এটা রেখে দিই, পরে খাবারের সময় চামড়াটা আমরা ইচ্ছে হলে অনেকেই খাই, আবার আমি ফেলে দিই, এরকম হয়। আর এখানে দেখেন কতটা বুড়ি, 1 কেজি বুড়ি নিয়েছিল 300 টাকা দিয়ে, তাও আবার শুধু মোটাটা পরিষ্কার ছিল, কপাল ভালো। আর এখন সিদ্ধ করার পরে একদম অল্প হয়ে গেছে, যাই হোক কাটাকাটির পরে আবার অনেকটাই হয়। এই যে এখানে হচ্ছে পুরো গরুর বুড়িটা, এখান থেকে কিন্তু আমি অর্ধেকটা রেখে দিব, আর অর্ধেকটা একদম ভালোভাবে ধুয়ে নিব। এটাও আমি ধুয়ে নিয়েছি, তবে যে অর্ধেকটা এখন রান্না করবো এই অর্ধেকটা আমি এখন ভালোভাবে ধুয়ে নিব। এই যে আমি এখন এটা ধুয়ে নিব। এটার মধ্যে আমি একটু আলু দিয়ে দিব কেটে। আলু ছাড়া কিন্তু আমার গরুর ভুঁড়ি ভাজি একদম ভালো লাগে না। তো আলুটা কাটাকাটি করার পরে আমি আবার ভালো করে আলু আর ভুঁড়ি ধুয়ে নেব। আর প্লিজ সবাই শুনেন, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন পুরো ভিডিও দেখবেন, দেখে তারপরে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। এই যে দেখতে পাচ্ছেন আলুর সাইজটা আমি দেখিয়ে নিচ্ছি কেটে কেটে সিঙ্গারার শেপটে আমি কেটে নিব আর কি। এদিকে আসতে অনেক ডিস্টার্ব করতেছে। আসলে বাচ্চা নিয়ে ভিডিও করা, এডিট করা অনেক কষ্টকর হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আলু আর বট আমি ধুয়ে নিয়েছি। আপনারা অনেকেই কিন্তু এটাকে বট বলেন, তাই আমি বট বললাম, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা একটা বুড়ি, আবার অনেকে জিগরিও বলে। যাই হোক, এই যে দেখেন আমি পেঁয়াজ রসুন নিয়ে নিলাম, দেখতে পাবেন আমি কি সাইজ মতো কাটি এগুলো। আকসা চাবি নিয়ে খেলা করতেছে, তাই এটা একটা কিংকিংয়ের মতো শব্দ হচ্ছে। আমি কিন্তু ওইদিকে সব মশলা রেডি করে আকসাকে একটা কোয়েল প্যাকেট ডিম ভেজে দেবো। ও ঘুমাচ্ছিল তো উঠে গেছে। যাই হোক, অনেকক্ষণ সময় দিল আমাকে, পুরো কাজগুলো শেষ করার পরেই ও উঠেছে, না হয় আবার অনেক বিরক্ত করতো, কিচ্ছু করা হইতো না। মাছ কাটাকাটি বট কাটাকাটি কিচ্ছু হইতো না। এই যে দেখেন ছোট্ট আকসারা ছোটো ডিম ভাজি, ওকে ডিম ভাজি করে খাইয়ে দিব। মানে ডাক্তাররা বলে এখন কি ডিম সিদ্ধ করাচ্ছে ভাজিতে নাকি বেশি ভিটামিন থাকে। আমি জানি না, আমি সবভাবেই দিই, নুডলসের সাথে দিই, এরকম ভাজি করে একটা ডিম খাইয়ে দিই, তারপরে আবার সিদ্ধ করেও দিই। যখন যেভাবে ভালো লাগে আমি সেভাবেই দিই, যাতে বাবু সব কিছুতেই মানে রুচি থাকে এবং সব কিছু খাবার ইচ্ছা, শুধু একটা খাবার খাওয়ানো ঠিক না। গায়েস, আমি ভিডিওটা স্টপ করে রেখে দিয়েছিলাম, কারণ আজান পড়তেছিল। আপনারা হয়তো অনেকেই শুনতেও পাচ্ছিলেন আজান পড়তেছিল, তাই আমি আর এডিটটা করে নাই। এই যে দেখতে পাচ্ছেন ছোটো আকসা ছোটো ডিম ভাজি, আর এদিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে নিলাম। ভাতটা বসিয়ে দিয়ে আমি বুড়িটা ভাজি করে নেব। এখানে আমি বুড়ি আর আলু রেখেছি, আর এখানে সব মশলা দিয়ে রেখেছি, ইচ্ছা মতো ঝাল দিয়েছি আজকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার আগে আমি মশলাগুলো ঢেলে দিয়েছি, কারণ আমার আর সহ্য হচ্ছে না। তখন আমি আবার চুলার আঁচটা একদম মানে কি বলবো হাই হিটে দিই। হাই হিটের চেয়ে হাই হিট থাকলে ওইটাই আমি ব্যবহার করতাম আজকে বুড়ি ভাজিতে। আসলে এইগুলো কিন্তু সহ্য করা যায় না। তারপর দেখতে পাবেন আমি একদম গরম গরম নিয়ে নিই, একদম আমি চুলা থেকে নামিয়ে গরম ভাত নিয়ে বসে পড়ি। ওই দিক দিয়ে তো ভাত হচ্ছে, বসিয়ে দিয়ে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে বুড়িটার মশলাটা আমি আগে ভেজে নিচ্ছি, মশলাটা একদম কষা কষা করে ভেজে নিব। এখানে পেঁয়াজ রসুন আদা জিরা, তারপরে হচ্ছে মরিচ হলুদ এগুলো আছে, তারপরে কাঁচামরিচ আছে, কাঁচামরিচ ছাড়া এটা ভালো লাগবে না।
যাই হোক, এইখানে কিন্তু আমি আরেকটা মশলার নাম বলি নাই, গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দেওয়া হয়েছে। তো আমি সবগুলো ছোটো ছোটো করে দিয়েছি। দেওয়ার পরে মশলাটা ভাজা করে আমি এই যে এখানে বুড়ি আর আলুটা দিয়ে দিলাম। তারপরে আমি বুড়িটা দিয়ে একদম নেড়ে ছেড়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে নেওয়ার পরে কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দিব, যাতে আলুটা আর বুড়িটা আরেকটু নরম হয়ে যায়, যদিও বুড়িটা সিদ্ধ দেওয়া আছে। এরকম নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাবেন আপনারা, আমি এটাকে ঢেকে দিব। এটা কিন্তু আমি একদম মিডিয়াম হিটে করে নিয়েছি। মিডিয়াম হিট থেকে আপনারা যখন বুঝবেন যে এগুলো একটু হাই হিট হয়ে যাচ্ছে, তখন আপনারা আরেকটু কমিয়ে দিবেন, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ এখানে কিন্তু পানির পরিমাণ একদম কম দেওয়া হয়েছে, যে কারণে আলুগুলো তেলের মাধ্যমে সিদ্ধ হবে। এবং বড়ি যদি অটোমেটিক নরম নরম একটা ভাব থাকে, তাহলে কিন্তু সেই বড়ি খেতে অনেক মজা। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটা ফাইনাল লুক নিয়ে চলে আসলাম। কেমন লাল লাল ভাজা ভাজা হয়েছে দেখছেন। ইচ্ছা মতো মরিচ দিয়েছি আর ইচ্ছা মতো ঝাল হয়েছে। যাই হোক, খাবো, একটু ঝাল ঝাল না লাগলে ভালো লাগবে বলেন তো? ঝাল ঝাল মানেই অনেক মজা। আপনারা কারা ঝাল ঝাল পছন্দ করেন আমাকে জানাবেন। আমার কিন্তু ঝাল ঝাল অনেক পছন্দ। যাই হোক, সবাই আমার ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন।